ভীষণ দুঃখের সংবাদ, বরিশালগড় পশ্চিমপাড়ার করিম ভূঁইয়ার লাশ ১ মাস ৪ দিন পর তার শ্বশুরবাড়ির সেপটিক ট্যাঙ্কে পাওয়া গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা স্বচ্ছ ও দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। খুব ভালো মনের মানুষ ছিলেন বরিশালগড় পশ্চিমপাড়ার করিম ভূঁইয়া। আজ তিনি নেই। ১ মাস ৪ দিন নিখোঁজ থাকার পর তার মৃতদেহ উদ্ধার হলো শ্বশুরবাড়ির সেপটিক ট্যাঙ্কি থেকে। করিম ভূঁইয়া হলো বরিশালগড় পশ্চিমপাড়ার প্রয়াত কাশেম ভূঁইয়ার ছেলে। আল্লাহ করিম ভূঁইয়াকে জান্নাতবাসী করুক, তার পরিবারকে ধৈর্য দান করুন। আমরা প্রতিজ্ঞা করি চুপ থাকব না। ন্যায় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই আওয়াজ থামবে না। এই সময়টা পরিবেশের সুরক্ষা ও মানসিক সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা পারি পাশে থেকে তাদের সহায়তা করতে। প্রমাণ সংবলিত তথ্য ছাড়া বিচার অসম্ভব। যারা প্রমাণ বা তথ্য জানেন, অনুগ্রহ করে এগিয়ে আসুন। আপনার ছোট সহযোগিতাও সত্য উদ্ঘাটনের বড় ভূমিকা রাখতে পারে। করিম ভূঁইয়ার মৃতদেহ উদ্ধার হওয়ার উপরে অনেক প্রশ্ন রয়ে গেছে। আমরা দ্রুত ও নিরপেক্ষ তদন্ত চাই, যাতে সত্য উদ্ঘাটিত হয়। তুমি কিছু বলবা? হ্যাঁ, তুমি এই বিষয়টা কিছু বলো। ৪-৫ জন দেখতেছে, আমরা ডিউটি করতেছি, তারা না বলতে পারে। এই যে ঘটনা হলো, মা এবং দুই ছেলে কিভাবে এই কাজটা করলো, তাদের বিবেকে কি বাধাটা দিল না? আজকের এই ঘটনাটা জাতির কাছে তুলে ধরা উচিত। এদেরকে সম্পূর্ণ বিচারের আওতা আনা উচিত। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাড়ির মুরব্বীরা বসে রয়েছে পুলিশের অপেক্ষায়। পুলিশে আসবে এবং গাছকে উদ্ধার করবে। গাছ আপনার ট্যাঙ্কির ভিতরে আপনার আজকে ১ মাস ৪ দিন যাবত। আমি আজকে আপনাদেরকে একটু দেখানোর জন্য আসলাম লাইভে। জি ইমন, তোমাকে আমি দেখতে পেলাম। ইমন লাইভটা একটু শেয়ার দিয়ে দিবা মাই ফ্রেন্ডস। প্রিয় দর্শক, আজ আমি এমন এক খবর নিয়ে এসেছি যা শুধু মর্মান্তিক নয়, হৃদয় বিদারক। একজন তরুণ, একজন স্বপ্নবাজ, একজন পরিবারের আশা করিম ভূঁইয়া আজ তিনি নেই আমাদের মাঝে। প্রায় ১ মাস ৪ দিন নিখোঁজ থাকার পর তার মৃতদেহ উদ্ধার হলো শ্বশুরবাড়ির সেপটিক ট্যাঙ্কি থেকে। একটু ভাবুন তো, ঘটনাটি কী হইতে পারে। আমরা করিম ভূঁইয়ার স্মৃতির প্রতি সম্মান রেখে দাবি জানাচ্ছি স্বচ্ছ ও দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। ন্যায় না হলে শাস্তি হবে না। দয়া করে শেয়ার করুন, সচেতন করুন এবং যারা জানেন তারা সামনে আসুন। ধন্যবাদ সবাইকে।